আজকে ভিডিওটি খুব মূল্যবান একটা ভিডিও। আপনার প্রিয় মানুষ আপনাকে ছেড়ে দিয়ে চলে গেছে, হয়তো সেটা অনেক দিন হয়ে গেছে, কিন্তু আপনি তাকে এখনো পর্যন্ত ভুলতে পারেননি। আপনি এখনো তার অপেক্ষায় আছেন সে আবার আপনার লাইফে কবে ফিরে আসবে। তো আপনার জন্য আজকের এই ভিডিওটা। আজকে ভিডিওতে আমি 3টি মেসেজের কথা বলবো, যে 3টি মেসেজ তাকে আপনার লাইফে আবার ফেরাবে। এই 3টি মেসেজ এত গুরুত্বপূর্ণ মেসেজ, যেটা আপনি ওকে পাঠালে ও আপনার আবার নতুন করে প্রেমে পড়বে। যে সম্পর্কটা একদম ভেঙে গিয়েছিল সেই সম্পর্কটা আবার জোড়া লাগবে শুধু এই মেসেজের দ্বারাই। এই মেসেজের মধ্যে এমন মারাত্মক মারাত্মক কথা থাকবে যেটা ওর মনকে প্রভাবিত করবে। তাই আজকে ভিডিওটা আপনার জন্যে খুব ইম্পর্টেন্ট একটা ভিডিও হতে চলেছে। ভিডিওটা আপনাকে পুরোটা শেষ পর্যন্ত দেখতে হবে। ভিডিওর মূল টপিক এটাই যে 3টি মেসেজ কিভাবে তাকে আপনার জীবনে আবার ফেরাবে। যে চলে গিয়েছে, যে আপনাকে আর ফোন করে না, মেসেজ করে না, দেখা হয় না, কিছু হয় না, সে আবার আপনার জীবনে কিভাবে ফিরে আসে। 3টে মেসেজ, এমন মারাত্মক মেসেজ। এই 3টি মেসেজের কথা আজকে আমি বলবো। এই 3টি মেসেজ কিভাবে লিখবেন, কেমনভাবে লিখবেন, কিভাবে পাঠাবেন, কি লিখতে হবে সেইটাই, তা নিয়ে আজকের ভিডিও। অনেক কষ্ট পেয়েছেন, অনেক দুঃখ পেয়েছেন, অনেক কথা মনে করেছেন, এবারে সেটা সত্যি হতে চলেছে যদি আপনি আমার কথা মতো করে চলেন। আমি যেগুলো বলবো সেগুলো যদি আপনি মন দিয়ে শোনেন এবং ফলো করেন। আমি যে মেসেজের কথা বলবো, কটা মেসেজ বললাম? 3টে মেসেজ, মাত্র 3টে মেসেজ। এই 3টি মেসেজ আপনি তাকে পাঠাবেন। যদি সে ব্লক করে দেয় তাহলে আপনি তাকে মেল করতে পারেন, মানে যে কোনো উপায়ে তাকে মেসেজটা পাঠাতে হবে। আপনার বাড়ির নাম্বার থেকেও আপনি তাকে পাঠাতে পারেন। যে কোনো উপায়ে আপনাকে তাকে মেসেজগুলো পাঠাতে হবে। তো চলুন, প্রথম মেসেজে আপনি কি লিখবেন? আপনি তাকে মেসেজ করুন, কিংবা খাতার পাতাতে লিখে ছবি তুলে পাঠাতে পারেন। কি লিখবেন, কিভাবে লিখবেন, এবারে সেটা বলি। আপনি তাকে আপনার লাইফে ফিরে আসার জন্যে রিকোয়েস্ট করবেন না। আপনি অতীতের ভালো কোনো স্মৃতিকে কেন্দ্র করে লেখাটা শুরু করতে পারেন, অথবা আপনার বর্তমান সময়টা কীরকমভাবে কাটছে আপনি সেটা দিয়েও লেখাটা শুরু করতে পারেন। যেমন আমি একটা উদাহরণ দিই। জানো তো, আজ যখন বিকালে আকাশটা একদম পরিষ্কার ছিল, হঠাৎ করে কালো মেঘে ঢেকে গেল, আকাশটা পুরো অন্ধকার হয়ে গেল, আর কোথা থেকে যেন হঠাৎ করে ঠান্ডা বাতাস জোরে জোরে বইতে লাগলো। আমি জানালার কাছে দাঁড়ালাম, গিয়ে গাছপালা আর প্রকৃতি দেখছিলাম। দেখতে দেখতে তোমার কথা মনে পড়ে গেল। তোমার সঙ্গে কাটানো দিনগুলো খুব মনে পড়ছিল। আমি জানি না তোমার আর আমার কথা মনে পড়ে কিনা, হয়তো মনে পড়ে বা হয়তো মনে পড়ে না, কিন্তু জানো আজকের দিনটা যেন খুব আলাদা মনে হচ্ছিল। এমনি সময় আমার এই বৃষ্টি, মেঘ এগুলো খুব ভালো লাগে, কিন্তু আজকে আমাকে ভীষণ বিষণ্ণ করে রেখেছে। আমি তোমাকে জানালার ধারে দাঁড়িয়ে সেই ঠান্ডা বাতাসের সাথে সাথে তোমাকে খুব ফিল করছিলাম। এমনটা আগে কোনো দিনও হয়নি। আমি বাইরে তোমাকে 1000 বার খুঁজেছি, কিন্তু আজ আমি প্রথমবার দেখলাম যে আমি মন থেকে তোমাকে ফিল করছি।
আমি প্রথমবার দেখলাম, তোমাকে ছুঁতে পারছি, তোমাকে টাচ করতে পারছি। আমি তোমাকে বলে বোঝাতে পারবো না, এটা একটা অদ্ভুত ফিলিংস। আচ্ছা, তোমার কখনো এমন হয়েছে আমার জন্যে কিংবা অন্য কারোর জন্যে? ঠিক এই রকমভাবে লিখবেন। আমি যেরকমভাবে বললাম সেই রকমভাবে খাতার পাতাতে লিখে ছবি তুলে ওকে পাঠাতে পারেন। সে যদি আপনাকে ব্লগও করে দেয় তাহলেও আপনাকে পাঠাতে হবে যে কোনো উপায়ে। আপনার বাড়ির হোক, কারোর ফোন থেকে, যে কারোর ফোন থেকে আপনি এটা পাঠাবেন। আপনাকে এই মেসেজটা তাকে করতে হবে। এটা একটা সাইকোলজিক্যাল মেসেজ। এই মেসেজটা আপনি যখন করবেন ওর সঙ্গে সেটা না হলেও তবে ঘটতে শুরু করবে। আপনি যেমনটা মেসেজে লিখেছেন ও তেমনটাই দেখতে শুরু করবে। হয়তো আপনি যেমনভাবে লিখেছেন সেরকমভাবে হবে না, কিন্তু আস্তে আস্তে হবে। যত দিন যাবে ওর সাথে সেইগুলো ঘটবে। এটা ছিল আপনার প্রথম মেসেজ। এবারে দ্বিতীয় স্টেপ, অর্থাৎ দ্বিতীয় মেসেজ। দ্বিতীয় মেসেজ কি হবে? দ্বিতীয় মেসেজটা আপনি একটু অন্যরকমভাবে লিখবেন, প্রথম মেসেজের মতো একদম নয়। দ্বিতীয় মেসেজটা কি হবে জানো তো? আমি তোমাকে নিয়ে কি কি স্বপ্ন দেখেছিলাম। হয়তো তোমার সাথে আমার যখন সম্পর্ক ছিল আমি কথাগুলো তোমাকে বলতে বলিনি, সেটা আমারই ভুল ছিল। কিন্তু আজ না খুব বলতে ইচ্ছা করছে। তোমাকে নিয়ে আমার অনেক স্বপ্ন ছিল। হয়তো তুমি হাসবে, জানি। এইগুলো আজকে হয়তো তোমার কাছে কোনো মূল্যই নেই, কোনো প্রসঙ্গই নেই এই কথাগুলো বলার, কিন্তু আজকে আমি বলবো কথাগুলো। তুমি হয়তো শুনবেও না, তুমি হয়তো পড়বেও না, কিন্তু তোমাকে জানাতে ভীষণ ইচ্ছা করছে। আর ইচ্ছা করছে বলেই তোমাকে জানালাম। প্লিজ এটাকে অন্যভাবে নিও না। আমি দেখতাম আমাদের একটা ছোট্ট বাড়ি হবে, আর বাড়ির একটা ছোট্ট ছাদ থাকবে। সেই ছাদেতে খুব সুন্দর সুন্দর গোলাপ ফুল লাগাবো ছাদেতে, সাদা সাদা গোলাপ। আর যখন পূর্ণিমা হবে, যখন জ্যোৎস্না হবে, বাড়ির ছাদে যেদিন ফুটফুটে জ্যোৎস্না বের হবে আর আকাশে একটা বড় চাঁদ উঠবে, তুমি আর আমি দুজনে মিলে একসঙ্গে ছাদে উঠে দুজনে হাতে হাত রেখে সারা রাত বসে থাকব। সেই জ্যোৎস্নার চাঁদের আলোয় আর গোলাপের ফুল, সাদা সাদা গোলাপ ফুল আর জ্যোৎস্নার ফুটফুটে জ্যোৎস্নার আলতো ছোঁয়া, হালকা আলোয় তোমার মুখের দিকে তাকিয়ে হাতে হাত রেখে ঘন্টার পর ঘন্টা বসে থাকবো। কোনো কথা নেই, তোমার মুখের দিকে এক দৃষ্টি তাকিয়ে থাকবো। কিভাবে যে সারাটা রাত কেটে যাবে বুঝে উঠতেই পারবো না। যেদিন জ্যোৎস্না হবে সেদিন আমরা এরকম একটা সুন্দর মুহূর্ত কাটাবো। এইরকম একটা ভবিষ্যতের স্বপ্ন ওর চোখেতে তুলে ধরুন। আমি যেমনভাবে বললাম, একটা ছোট্ট বাড়ি, ছাদ, গোলাপ, জ্যোৎস্না মাখা রাত, আপনি যখন ওর চোখের সামনে তুলে ধরবেন ও কিন্তু তেমনটাই দেখতে শুরু করবে। প্রত্যেকটা জ্যোৎস্নাতে ওর চোখে সামনে আপনার দেখানো জ্যোৎস্নার মতো করে সে ভাবতে শুরু করবে। ও আবার আপনাকে ভালোবাসতে শুরু করবে। এটা একটা সাইকোলজিক্যাল। আপনি প্রথম চিঠিটা আমি যেইভাবে বললাম সেইভাবে লিখবেন। দ্বিতীয় চিঠিটা ঠিক
যেভাবে লিখতে বললাম ঠিক সেইভাবে লিখবেন। তাহলে দেখছেন যে আপনাকে নিয়ে কোনো কিছুই ভাবতো না, তার মনের মধ্যে আপনাকে নিয়ে ভাবনা শুরু হয়ে যাবে। প্রথম চিঠি, দ্বিতীয় চিঠি। এবারে আসি 3 নাম্বার চিঠি, যেটা খুব গুরুত্বপূর্ণ চিঠি। 3 নাম্বার চিঠিতে কি লিখবেন? এবারে আপনাকে লিখতে হবে আপনি যে ভুলগুলো করেছেন, মানে কেমন ভুল, তাকে ভীষণভাবে টর্চার করা, মেসেজের পর মেসেজ করা, ফোনের পর ফোন করা, আরও না জানি কি ভুল করেছেন। মানে আপনি যে ভুলগুলো করেছেন সেই ভুলগুলো লিখতে হবে, যে আমি এই ভুল করেছি, আমি এই করেছি। মোটামুটি আপনি যে ভুলগুলো করেছেন সেই ভুলগুলো আপনি লিখবেন, যে এই ভুলগুলো আমি করেছি, আমি এই দোষগুলো করেছি। আপনার নিজের দোষগুলোকে স্বীকার করবেন। এই ভুলগুলো আমি করেছি, এই দোষগুলো আমি করেছি, যেগুলো আপনি করেছেন সেগুলো লিখুন। আপনি ওর কাছে ক্ষমা চেয়ে নিন, ওকে বলুন আমি দ্বিতীয়বার কোনোদিনও হয়তো সুযোগ পাবো না। আমার নিজের দোষে এই ভুলগুলো আমি করতাম, কিন্তু তোমাকে হারানোর ভয়ে আমি এগুলো করতাম। আর যে ভয়টার জন্যে আমি ওই কাজগুলো করতাম, শেষ পর্যন্ত সেই ভয়টাই সম্পর্কটাকে নষ্ট করে দিয়ে গেল। প্লিজ কষ্ট পেও না, প্লিজ ভুল বুঝো না। পৃথিবীতে হয়তো এমন কেউ হয়তো তোমার অপেক্ষায় আছে যে আমার করা ভুলগুলো কখনো করবে না। আমার মতো মানুষের তোমার যেন ছায়া না লাগে। আমার চাইতে 1000 গুণ ভালো হবে তোমার ভবিষ্যতে যে আসবে। তুমি অনেক ভালো থাকবে, অনেক সুস্থ থাকবে। তোমার ভবিষ্যৎটা যেন খুব ভালো হয়। তোমার জীবনটা তোমার মনের মতো করে কাটুক। তোমার প্রত্যেকটা দিন যেন তোমার স্বপ্নের মতো হয়। আমার মতো মানুষ যেন তোমার জীবনে আর না আসে। ব্যাস, আর কিচ্ছু লেখার দরকার নেই। আপনি এই চিঠিটা বা এই মেসেজটা তাকে পাঠিয়ে দেবেন। এই 3টি মেসেজ ওকে পাঠান, তারপর ওর রিয়াকশানটা আপনি দেখতে পারবেন। যে মানুষটা আপনাকে ছেড়ে দিয়ে একদম চলে গিয়েছিল, সেই মানুষটাকে এই 3টে মেসেজে আপনাকে নিয়ে ভাবিয়ে তুলবে। কারণ এই 3টে মেসেজের মধ্যে এমন সাইকোলজিক্যাল কথা লেখা আছে, যে সাইকোলজিক্যাল কথা ওর মনটাকে ভাবিয়ে তুলবে আপনার জন্যে। সে আপনার কাছে ফিরবে একদম 100% গ্যারান্টি। আপনি এই 3টে মেসেজ তাকে যে কোনো উপায়ে পাঠিয়ে দিন, তারপর আপনি মিরাক্কেল দেখবেন। সে আপনার লাইফে ফিরে আসবেই 100%। ভিডিওটি যদি আপনার উপকারে আসবে বলে মনে হয় তো প্লিজ ভিডিওটিকে লাইক করবেন, কমেন্ট করবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এখনও পর্যন্ত যদি আমার চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। অনেক অনেক ধন্যবাদ।